আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার মাথার উপরে যে দোয়াটি দেখতে পাচ্ছেন আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির পাঠের ফজিলত কি? তো আগে দোয়াটি পাঠ করে নিই, তারপরে ইনশাআল্লাহ তার ফজিলত বর্ণনা করব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই যে দোয়াটি আমি পাঠ করলাম, এই দোয়ার ফজিলত কি? এই দোয়ার দুইটি ফজিলত বর্ণনা হয়েছে, হাদিসে পাওয়া যায় দুইটি ফজিলতের কথা। এক নম্বর ফজিলত হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটি পাঠ করবে, ৫ ওয়াক্ত ফরজ সালাত রয়েছে, এই ৫ ওয়াক্ত ফরজ সালাতের পরে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছেন, তো আল্লাহ রাসূল বলছেন যে মৃত্যু ব্যতীত কোনো জিনিস তাকে আটকাতে পারবে না জান্নাতে যেতে। অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে, কেন যায়নি? মৃত্যুবরণ করেনি, সেজন্য জান্নাতে যায় নাই। এটা হচ্ছে এক নম্বর ফজিলত। অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়া পাঠ করতে হবে। পাঠ করলে অবশ্যই সে ব্যক্তি জান্নাতে যাবে, যদি সে শিরিকের গুনাহ না করে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন না করে। এক নম্বর ফজিলত। আর দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে যে ঘুমানোর সময় যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করে ঘুমাবে, আয়াতুল কুরসির দোয়াটি যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দোয়া পাঠ করে ঘুমাবে, ওই সকাল হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা তাকে পাহারা দিতেই থাকবে। অর্থাৎ আপনি দোয়াটি পড়ে ঘুমাই গেলেন, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিযুক্তকারী ফেরেশতা আপনার চারিদিকে পাহারা দিবে। কোনো প্রকার শয়তান, খারাপ জিন অথবা খারাপ পুরুষ জিন অথবা খারাপ জিন্নি, মহিলা জিন, কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না এবং আপনার দ্বারা কোনো খারাপ কাজও করতে পারবে না। এই দুইটা ফজিলত। একটা ফজিলত হচ্ছে সে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে, অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়া পাঠ করলে জান্নাতে যাবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ঘুমানোর সময় এই দোয়া যে ব্যক্তি পাঠ করে ঘুমাবে, ওই ব্যক্তি সকাল হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা তাকে পাহারা দেবে। এই দুইটি হচ্ছে ফজিলত। তো আপনাদের নিকট আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অনেকে অনেক কিছু শেয়ার করেন, অনেকে গান শেয়ার করেন, অনেকে পরিমণির নাচ শেয়ার করেন, অনেকে অনেক কিছু শেয়ার করেন। তো এই ভালো জিনিসগুলো যদি আপনারা শেয়ার করেন এবং এখান থেকে যদি একজন ব্যক্তি উপকৃত হয় আপনার শেয়ারের মাধ্যমে, অবশ্যই আপনি নেকি পাবেন। সদগায়ে জারিয়া হিসাবে আপনারও অ্যাকাউন্টে নেকি জমা হবে, যেটা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনি বলতে পারবেন যে আমি এই ভালো জিনিসটা মানুষের মাঝে শেয়ার করেছিলাম, ভালো উদ্দেশ্যে শেয়ার করেছিলাম। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনবেন। তাই সকলের নিকট অনুরোধ থাকবে, এই দোয়াগুলো শেয়ার করবেন এবং এখান থেকে যদি একজন, দুইজন, পাঁচজন ব্যক্তিও শিখতে পারে, অবশ্যই আপনার জন্য কল্যাণকর হবে এবং আপনিও নেকি পাবেন সদগায়ে জারিয়া হিসাবে। তাই সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।